হ্যালো গাইস, ওয়েলকাম সকলকে আমার রেসলিং ইউটিউব চ্যানেল রেসলিং অ্যান্ড কমেডি স্কিট উইথ অনির্বাণে। বেশি কিছু বলবো না কারণ আগামীকালই হচ্ছে এলিমিনেশন চেম্বার। বাট আজকে যে স্ম্যাকডাউনটা দিল না হান্টার, পুরো কুক করে দিয়েছে। ওকে বলে স্ম্যাকডাউন। লাইক আমি রিয়েলি বলছি যে আমি আশা করি না এত ভালো স্ম্যাকডাউন দিয়ে দেবে। আমি বেসিক্যালি শর্ট ব্রিফে সব বলছি কী কী হয়েছে। ফার্স্ট অফ অল 3টে 1-on-1 ম্যাচ হয়েছে এবং যে জিতবে তারা নিজেদেরকে ফেস করবে ইন ট্রিপল থ্রেট ম্যাচ এবং উইনার নাকামুরাকে ফেস করবে। তো ট্রিপল থ্রেট ম্যাচ অবধি পুরোটাই আজকে স্ম্যাকডাউনেই করিয়ে দিয়েছে। ফার্স্টে এলের সাথে তোমার স্যান্তসের হয়ে যেতে এলে জিতেছে, আর জিতেছেও মানে অসাধারণ ওয়েতে। লাইক টপ রোপ থেকে স্যান্তস কি একটা দিতে গেছে, এলে ওখানেই বিএফটি মেরে দিয়েছে, এলে জিতে গেল। দেন আমরা জ্যাকব ফাতু ভার্সেস আন্দাজে দেখলাম, যেখানে জ্যাকব ফাতু পিওর ডমিনেশন দেখিয়েছে অ্যান্ড জ্যাকব ফাতু অলসো চলে গেল। অ্যান্ড দেন স্ট্রোম্যান ভার্সেস কার্মেলো হায়েস্ট একটু ট্রিকি ছিল, স্ট্রোম্যানই মারছিল। বাট দেন টামাটোঙ্গা অ্যান্ড সোলো এরা আসে, ওরা স্ট্রোম্যানকে ক্যালাতে যায় বাট নিজেরাই ক্যালারি খেয়ে যায়। বাট আমাদের কার্মেলো হায়েস্ট বুদ্ধি খাটায় আর স্ট্রোম্যানের একটা চেয়ার নিয়ে এসে কাউকে না মেরে লিটারালি এডি গুডেরও ট্রিক কাজ করে, মানে চেয়ারটা রিংয়ে মেরে পাট করে শুয়ে পড়ে স্ট্রোম্যানকে চেয়ারটা দিয়ে দেয়। রেফারি ভাবে স্ট্রোম্যান মেরেছে, সো ডিকিউতে কার্মেলো উঠে যায়। মানে মিজার সাহেব থেকে থেকে কার্মেলো হয়ে শিখে গেছে টোটি গেম কাইন্ডা। ট্রিপল থ্রেট ম্যাচ হয়, দেন কার্মেলো ভার্সেস তোমার এলে নাইট ভার্সেস জ্যাকব ফাতু। ভালো ম্যাচ, দারুণ ম্যাচ, ছোট ছিল বাট ফাস্ট পেস ছিল। আই এনজয়েড ইট। জ্যাকব ফাতুকে পিওর ডমিনেন্ট দেখিয়েছে, কার্মেলো মাঝে মধ্যে ভালো ভালো অফেন্স দিয়েছে, আর এলে নাইট তো মোটামুটি ঠিকই ছিল। ম্যাচটা এলে নাইট যেতে খুবই ইউনিক ওয়েতে, কারণ জ্যাকব ফাতু অ্যাকচুয়ালি ওর ফিনিশিং মুভ দেয় কার্মেলোকে, বাট দেন জ্যাকব ফাতুকে টেনে বের করে নেয় এলে, অ্যান্ড দেন এলে কভার করে দেয় কার্মেলোকে। 1-2-3 হয়ে যায়, এলে জিতে যায়। এলে ভার্সেস নাকামুরা হবে প্রবাবলি স্ম্যাকডাউনের কোনো একটা এপিসোডে। সো এটা হয়ে গেল একটা সিনারিও যেটা বেশ ভালোভাবে বুক করেছে হান্টার। এনজয় করেছি পুরো ইউএস টাইটেলের এই জিনিসটা। দেন আমরা ট্যাগ টিম ডিভিশনের কথা নিয়ে বলি, মানে মেল ট্যাগ টিম ডিভিশন, যেখানে প্রতি সপ্তাহে স্ম্যাকডাউনে এই একটা জিনিস খুব ভালো করছিল হান্টার, সেটা হচ্ছে ট্যাগ টিম বিল্ড। আর আজকেও ট্যাগ টিম ভালো বিল্ড হয়েছে। বেসিক্যালি স্ট্রিট প্রফিটের সাথে গার্জাসের ম্যাচ হওয়ার কথা ছিল, হ্যাঁ গার্জাসেরই, বাট দেন বাকিরা সবাই খেলাতে চলে আসে। ডিআইওয়াই চলে আসে, মোটর সিটি মেশিন গান চলে আসে, প্রিটি রেডলি চলে আসে, এবং এই 5টা টিম কখনো এ ওকে মারছে, ওকে মারছে, পিওর প্যান্ডেমোনিয়াম, পিওর ব্রল। প্রবাবলি ফেটাল 5-ওয়ে ম্যাচ হয়তো রেসেলমেনিয়া হতে পারে, ল্যাডার ম্যাচও হতে পারে, আই ডোন্ট শিওর। বাট যেদিকে এগোচ্ছে খুব ভালো এগোচ্ছে, অ্যান্ড দ্যাটস গুড। লাইক ওই ব্রলটা দেখার মতন ছিল। দেন আমি তোমার উমেন্সদের নিয়ে বলি, বেসিক্যালি টিফানি স্ট্র্যাটাস আর স্ট্রিট স্ট্যাটাস, ওদের সাথে ম্যাচ হয় বেসিক্যালি। সো টিফানি ভার্সেস চেলসি ম্যাচ হওয়ার কথা ছিল, বাট কথা তো ছিল না, বাট বেসিক্যালি টিফানি আর ট্রিস এসেছিল, যেখানে ওরা দুজন ওদের সিসি লাভ দেখাচ্ছিল, মানে ওকে সম্মান করে, ওকে রেসপেক্ট করে। ক্যানাডা ট্রিস স্ট্যাটাস, ইউ গেট মাই পয়েন্ট। দেন চেলসি গ্রিন আছে, চেলসি গ্রিনও ক্যানাডার, বাট চেলসি গ্রিন ক্যানাডাকেই রোস্ট করে দেয় আর বলে আমেরিকানরা বেটার। সো সেখান থেকে ম্যাচ হয় চেলসি ভার্সেস টিফানি, জাস্ট 1 মিনিটের ম্যাচ। কারণ ম্যাচ তো শেষই হয়নি, তার আগেই নায়ার ক্যান্ডিস এসে টিফিকে পিটিয়ে দেয়, যার কারণে ম্যাচ ডিকিউতেও শেষ হয়ে যায়, টিফানি ভায়া ডিসকোয়ালিফিকেশন যেতে। দেন টিফানি স্ট্র্যাটাস আর ট্রিস স্ট্যাটাসকে মারতে যায় নায়া ক্যান্ডিস, বাট লাস্টে টিফানি আর ট্রিস স্ট্যাটাস স্ট্যান্ড টল করে, সো ওদের বিল্ড আপও ফিনিশ। দেন আমরা 6 উইমেন ট্যাগ ম্যাচ দেখতে পারি, রোক্সানি, লিভ রেকেল ভার্সেস বিয়াঙ্কা, নেওমি অ্যান্ড বেইলি, অ্যান্ড দ্যাট ওয়াজ গুড ম্যাচ। আর একটা জিনিস ভালো লেগেছে যে ম্যাচটা রোক্সানিদের টিম জিতেছে, মানে রোক্সানি, লিভ অ্যান্ড রেকেল। রোক্সানি বেইলিকে পিন দিয়েছে, হুইচ ইজ গুড, বিকজ রোক্সানে সবে এসছে এনএক্সটি থেকে, অনেকগুলো ম্যাচ অলরেডি হেরেছে, সো রোক্সানে যেটা ডিজার্ভ করে। সো রোক্সানে বেলিকে পিন দিল, বাট দেন আলেক্সা ব্লিস পেছন থেকে এসে রোক্সানিকে সিস্টার অ্যাবিগেল দিয়ে দেয়, অ্যান্ড দেন স্ক্রিন ব্ল্যাক আউট করে। সো আলেক্সা হয়তো এখনো ব্ল্যাক ম্যাজিকের মধ্যে আছে, আই ডোন্ট নো, বাট যা হবে এলিমিনেশন চেম্বার আগামীকাল পুরো বোঝা যাবে। দেন মেন মুদ্দাগুলোতে আসি, তো বেসিক্যালি কি হয়, যেমন একটা জিনিস বলতে ভুলে গেছি, সোলোর অ্যাকচুয়ালি খেলার কথা ছিল, বাট সোলো নিজের স্পট জ্যাকবকে দিয়ে দেয়, জাস্ট টু শো যে ও জ্যাকবকে কতটা ভালোবাসে। দেন আমরা একটা সেগমেন্ট দেখি যেখানে ড্রু ম্যাকিন্টায়ার, মানে প্রথমে ড্রু ম্যাকিন্টায়ার আসে, জন সিনার অ্যাকচুয়ালি প্রোডাকশন দেখানো হয়, সিনারটা হাইপ আপ করানো হয়, বাট দেন ড্রু ম্যাকিন্টায়ার এসে সিনাকে রোস্ট করে দেয় যে তুমি হলিউডেই পড়ে থাকো, তুমি যখন আসবে আমি তোমাকে পুঁতে দেবো,
আর শোন সিনা, আমি তোকে খুব ভয় পেতাম যখন আমি ইয়াং ছিলাম। ভয় পেতাম কেন? ফিজিক্যালির জন্য নয়, তোর পলিটিক্যাল কারণের জন্য তোকে আমি ভয় পেতাম, কারণ তুই তুড়ি মেরে ব্যাকস্টেজে কমপ্লেন করে কারো কেরিয়ার খেয়ে নিতে পারতিস। বাট আমি এখন তোকেই পুঁতে দেবো চেম্বারে, তোকে পিন দেবো। ওটা শুনে ডেমিয়ান প্রিস্ট এসে সিনার সাপোর্টে কথা বলে অ্যান্ড ড্রুয়ের এগেনস্টে বলে দেয় যে তুই নিজের দোষী ভাই, লাইক তুই খালি অন্যকে দোষ দিস, তোর নিজের দোষ, তোর অবসেশনের জন্য তুই হেরেছিস, তোর অবসেশনের জন্য আমি মানি ইন দ্য ব্যাংক ক্যাশ ইন করেছিলাম মেনিয়াতে, তোর অবসেশনের জন্য তুই মানি ইন দ্য ব্যাংক ব্রিফকেস জিতেও হেরে গেছিস, তুই একটা গাধা, তুই এখনো পাঙ্ককে নিয়ে অবসেসড আছিস। আর যেভাবে ম্যাকিন্টায়ার কমেন্ট্রি টেবিলে বসেছিল না, এখনো পাঙ্ককে নিয়ে অবসেস। বাট দেন সিএম পাঙ্ক আসে, দেন সেথ রলিন্স আসে, রলিন্স এসে ড্যামিয়ান আর ড্রুকে চেটে দেয়, দেন পাঙ্ক এসে সবাইকেই চেটে দেয়, ইভেন সিনাকেও চেটে দেয়। পাঙ্ক বলে যে সবাই জানে যে আমি জিতবো, ইভেন সিনাও জানে, এই তো সিনা শো অফই করছে না, জাস্ট চেম্বারে আসবে আমার কাছে হারার জন্য, আর আমি রলিন্সকে পিন দেবো, আমি ম্যাকিন্টায়ারকে পিন দেবো। এছাড়া পাঙ্ক এটাও বলে যদি কেউ আত্মা বেচতে চায় বেচুক, আমার আত্মা কেউ নিতে পারবে না, কারণ আমি অলরেডি ডেভিল। দেন সিনার মিউজিক বাজে অ্যান্ড দ্যাট স্ট্রেঞ্জ, বাট সিনা আসে না, লোগান পল আসে, সিনাকে রোস্ট করে দেয়। লোগান পল বলে ইউ কান্ট সি সিনা, কারণ সিনা তো আসেই না, আমি আসি, সো ইউ ক্যান সি মি। এটা বলে, একটু সর্দি হয়েছে আমার খুব বাজেভাবে, ঠান্ডা লেগে গেছে আই থিঙ্ক সিজন চেঞ্জের জন্য। বাট লোগান পল সিনাকে বাজেভাবে রোস্ট করে দেয়, ফ্যানেদের বাজেভাবে রোস্ট করে দেয়, বলে যে তোমরা কি করে আশায় ছিলে যে সিনা আসবে, সিনা হলিউড থেকে সুযোগ পেলে তবে তো, আমরা সবাই ফুল টাইমার আর সিনা একা পার্ট টাইমার, বলেও সিনাকে চাটার পর সবাইকেই চাটতে থাকে, পাঙ্ক, ম্যাকিন্টায়ার, অ্যান্ড দেন পাঙ্ক লোগানকে কেলাতে যায়, বাট লোগান চলে যায়, সেগমেন্ট শেষ হয়ে যায় ওখানে। আর যেটা খুবই ভাবাচ্ছে যে এরা কি সিনা ভার্সেস লোগানই করবে রেসেলমেনিয়ায়, যদি করে আই রিয়েলি ডোন্ট মাইন্ড। কোয়াইট অনেস্ট, লোগান পল ভালো স্টোরি দিতে জানে, ভেরি ফানি স্টোরি দিতে জানে। লোগান পল আর সিনা দুজনেই ফানি ক্যারেক্টার কাইন্ডের, সিনা এখন ফানি হয়ে গেছে যেভাবে ও রিয়াকশন দেয়, সিনা লোগান অতটাও খারাপ হবে না, পাঙ্ক লোগান অতটা খারাপ হবে না। লোগান পলকে এত ছোট দেখার কিছু নেই, লোগান পল ইজ এ গুড ডিসেন্ট, অ্যাটলিস্ট অস্টিন থিওরির থেকে বেটার লোগান পল, মানে অরা রয়েছে। সোলো সিকোয়া, যে সোলোর কাছে সিনা হেরেছিল, সেই 16 থেকে বেশি অরা লোগান পলে, মানে আমি এখনকার সোলোর কথা বলছি না, যখন ও রোমানের চামচা ছিল, যখন সিনাকে হারিয়েছিল, তো সেই সোলোকে যদি ফেস করতে পারে সিনা, দেন হি ক্যান ফেস লোগান পল। অনেকে বলে রেসেলমেনিয়া, তাই বলে, হ্যাঁ তো আর কি করবে, লোগান পল রেসেলমেনিয়া অপোনেন্ট ভালোই পেয়ে যায়, রলিন্সকে পেয়ে গেছিল, দেন লাস্ট ইয়ার লোগান পল যখন র্যান্ডি অ্যান্ড কেভিনকে পেলো, তো সিনাকেও পেতেই পারে লোগান পল, আমার এই নিয়ে কোনো ব্যাপার নেই। ব্যাক স্টেজে আমরা দেখি সবাই কোডিকে বলছে যে প্লিজ আত্মা বেচিস না, লাইক ড্রু ম্যাকিন্টায়ার বলে যে আত্মা বেচিস না, কারণ আত্মা বেচার পর রক বুঝে যাবে যে তোর আত্মা অনেকদিন আগেই বিক্রি হয়ে গেছে। সিএম পাঙ্ক বলে যে তুই অফারটা নিয়ে রকের পিছনে গুজে দিস। আমাদের দ্য মেস বলে যে অফারটা নিয়ে নে, কারণ অফারটা নিলে তুই হলিউডের টপে চলে যাবি, যে তুই এখানে আছিস, রকের অফার নিয়ে তুই এখানে চলে যাবি, তুই অফারটা নিয়ে নে, আমি তোর জায়গা থাকলে অফার নিয়ে নিতাম। বাট দেন কোডি রোডস আছে, কোডি রোডস কিছু বলতে যাবে, তো কোডি রোডস এটা জানতে পারে যে রক ওর জন্য একটা ট্রাক মতো জিনিস দিয়েছে, গিফট করেছে, গাড়ি গিফট করেছে, কারণ অ্যাপারেন্টলি কোডি রোডস তাই ঘুরতে ভালোবাসে। দেন রক একটা ভিডিও প্যাকেজে দেখায় যে কোডি আমি চলে এসেছি টরন্টোতে, আর আগামীকাল তোর সাথে দেখা হবে কোডি, আমি চাই তুই আমায় হাক করিস, আমায় জড়িয়ে ধরিস আর বলিস আমার আত্মা আজ থেকে তোমার, আর আমি তোমার চ্যাম্পিয়ন হলাম, অ্যান্ড দ্যাটস ইট। আর আমার চ্যাম্পিয়ন হলে তুই সব পাবি, মেবি তুই বোর্ডের পজিশন পেয়ে যেতে পারিস, মেবি তুই পরবর্তীকালে কিছু বড় কিছু হয়ে যেতে পারিস, বাট তুই আমার দলে এলে তোর লাইফ বনে যাবে কোডি। বলে কোডিকে একটা বেল্ট দেখায়, যে বেল্টে লেখা আছে কোডির আত্মা, আর ডেটটা দেওয়া আছে ডাস্টি রোডসের বাবার মৃত্যু দিনটা, যেদিন মরেছিল কোডির বাবা যেদিন মরেছিল, ডাস্টি রোডস কোডির বাবা, তার মরার ডেটটা দেওয়া আছে ওখানে, যেটা খুবই সিগনিফাই করে একটা ইম্পর্টেন্ট জিনিস, যে কোডির সোল কি ওই দিন থেকেই বিক্রি হয়ে গেছে। আই ডোন্ট নো, ভেরি মেটাফরিক্যাল জিনিস ছিল, বাট আমি এনজয় করেছি জিনিসটা কতটা পার্সোনাল হচ্ছে। সো ইটস আ ভেরি গুড, দেখা যাক যে কোডি কি করে। আর লাস্ট বাট নট দ্য লিস্ট, যেটা নিয়ে বললেই আছে, যে কেভিন আর স্যামির প্রোমো। স্যামি জাইন বেসিক্যালি বলে যে কেভিন তুই আয়, এসে আমার মুখে মুখে বল, এতদিন মুখে কিছু বলিসনি, লুকিয়ে লুকিয়ে গেছিস, আমার মুখের সামনে বল যে তুই কি বলতে চাস। তো কেভিন আসেনি, কেভিন একটা খালি অ্যারেনাতে ছিল, যেখানে প্রবেবলি চেম্বার হবে আগামীকাল। তো এই খালি অ্যারেনাতে কেভিন বলছে যে আমার খুব খারাপ লাগছে, আমি একটা কথাই বলতে চাই স্যামি, তোর কেরিয়ার শেষ হয়ে গেলে, তুই হুইল চেয়ারে চলে গেলে,
তোর ফ্যামিলিকে আমি দেখবো না, তোর বউ বাচ্চা ওরা না খেতে পেয়ে মরুক, আমার কোনো যায় আসে না, ওরা সাফার করুক, কারণ ওরা সেটা ডিজার্ভ করে, তুই সেটা ডিজার্ভ করিস, ওদের সাফার হওয়ার দেখা ডিজার্ভ করিস, কারণ যা কিছু হচ্ছে সব তোর জন্যই হচ্ছে, আমার জন্য হচ্ছে না। সবাই আমাকে ব্যাড গাই ভাই, তুই অ্যাকচুয়ালি ব্যাড গাই। তো স্যামি জাইন বলে যে আমি নার্ভাস হচ্ছি, বলবো না যে নার্ভাস হচ্ছি না, বাট আমি নিজেকে নিয়ে নার্ভাস হচ্ছি না, আমি নার্ভাস হচ্ছি এটা ভেবে যে তোর বাবা মা, তোর বউ, ছেলে আমাকে কোনোদিন ক্ষমা করতে পারবে কি না, কারণ আমি যা করব ওরা আমাকে ক্ষমা করতে পারবে না, বাট আমি সেটা মেনে নেব, বাট আমি তোকে ছাড়বো না চেম্বারে, আমি তোকে দেখে নেব, সি ইউ অ্যাট চেম্বার। আর ব্যাঙ্গার, লাইক ব্যাঙ্গার আসতে চলেছে, কেভিন ভার্সেস স্যামি জেইন, ইউনিক কিছু হতে পারে, ব্যাঙ্গার হতে পারে, মেবি টপ রোপ থেকে প্যাকেজ পাইল ড্রাইভার, আই ডোন্ট নো, একটু বেশি ভাবছি, বাট ওরা যেদিকে এগাচ্ছে না রাইভালরি, তাতে এরকম কিছু হলে অবাক হবেন না কেউ যে টপ রোপ থেকে প্যাকেজ পাইল ড্রাইভার। যাই হোক, আমি অত ডিপলি কিছু বললাম না, ওপর দিয়ে বলে দিলাম, কারণ আগামীকাল এলিমিনেশন চেম্বার এনজয় করুন, আমিও এনজয় করব। আর হ্যাঁ, লাইক করে দেবেন ভিডিও, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, নোটিফিকেশান বোতামে ক্লিক করবেন, কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আর আপনারা আপনাদের অপিনিয়ন জানাবেন আর শেয়ার করবেন আমার ভিডিওটি। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, নোটিফিকেশান বোতামে ক্লিক আর কমেন্ট বক্সে কমেন্ট। নমস্কার।